দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলির মধ্যে ইলেকট্রনের আসক্তি নিয়ে আজকে আলোচনা করব। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে তোমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কে অথবা কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, এবং আরও কোনো বিষয় সম্পর্কিত যদি না তোমরা বুঝে উঠতে পারো সেগুলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সামনে আমি সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। আজকে আমরা ইলেকট্রনিক আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি সম্পর্কে জানব। ইলেকট্রন আসক্তিটা কি, আমরা এর আগের পূর্বের ভিডিওতে ইলেকট্রন আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নী ভবন বিভব বা আয়নাইজেশন এনথালপি দেখে নিয়েছি। সেটা যদি তোমরা না দেখে থাকো সেটা অবশ্যই দেখবে। দেখার পরে এই ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু তার সম্পর্কে একবারে সম্পূর্ণ ধারণাটি পরিষ্কার হবে বলে আমার মনে হয়। আমাদের ইলেকট্রন আসক্তি কি না, ইলেকট্রনকে গ্রহণ করার ক্ষমতা কার কতটা বেশি তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। কোনো পরমাণু গ্যাসিয়াস অবস্থায় ইলেকট্রনকে প্রবেশ করানোর জন্য যদি সেটা নেগেটিভ চার্জযুক্ত মৌলে বা পরমাণুতে পরিণত হয় এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, সেই যে পরিমাণ শক্তি কোনো বাইরে থেকে ইলেকট্রন ওই পরমাণুতে প্রবেশ করতে গেলে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা শক্তি ওই পরমাণুটি ত্যাগ করে তাকেই বলা হয় ওই বিশেষ পরমাণুর ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি যেরকম আয়নী ভবন বিভবের মতোই একই একক দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রোভোল্ট বা গ্রাম অ্যাটম বা কিলো ক্যালোরি পার মোল এককে প্রকাশ করা হয়। ইলেকট্রোভোল্ট বা কিলো ক্যালোরি পার মোল অথবা গ্রাম অ্যাটমে প্রকাশ করা হয় ইলেকট্রন আসক্তিকে। ইলেকট্রন আসক্তির যদি মান নেগেটিভ হয় তাহলে সেটা যদি আয়নাইজেশন পোটেনশিয়াল হতো তখন তার ক্ষেত্রে মানটা হয়ে যাবে, কেবল চিহ্নটা উঠে যাবে বা চিহ্নটার কেবলমাত্র পরিবর্তন হবে। সেটা আমরা যদি এই ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করার বা ডেল্টা এইচ এর ভ্যালু যদি -328 কিলোজুল পার মোল হয় আয়নাইজেশন পোটেনশিয়াল, অর্থাৎ ওখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে 328 কিলোজুল পার মোল তোমাকে বাইরে থেকে শক্তি কিন্তু ফ্লোরিনের দিতে হবে। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে পার্থক্য বলতে পারি আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি কেবলমাত্র কেবলমাত্র মাইনাস এদের দিয়ে সংখ্যাগুলোকে মাইনাস দ্বারা গুণ করলেই কেবলমাত্র তাদের পরিবর্তন হয়ে যাবে। ইলেকট্রন অ্যাফিনিটি যেরকম ইলেকট্রন আয়নী ভবন বিভব একই বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়ের উপরেও ইলেকট্রন আসক্তি নির্ভর করে, তবে কিন্তু সেটা উল্টোভাবে খেয়াল করবে বা উল্টো দিকে আমরা বা তার ক্ষেত্রে যেটি বৃদ্ধি পেয়েছিল এর ক্ষেত্রে কিন্তু সেটা হ্রাস পাবে। কিরমন না, কোনো যদি পরমাণু আঁটোসাঁটো অবস্থায় থাকে বা একেবারে আঁটোসাঁটো অবস্থায় বা বলতে পারি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় যখন থাকবে তখন কি করবে, ওই পরমাণুটি অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। ইলেকট্রন যদি না গ্রহণ করতে চায় তাহলে তাকে বাইরে থেকে বরঞ্চ শক্তি প্রয়োগ করতে হবে, ও কিন্তু শক্তি রিলিজ করবে না। তাহলে পূর্ণ অর্ধপূর্ণ ইলেকট্রনিক কনফিগারেশনযুক্ত পরমাণুগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির পরিমাণ খুবই কম হয়। আবার একবারে হ্যালোজেন মৌলগুলোর কথা যদি ভাবা হয়, যেগুলোতে কেবলমাত্র একটি করে ইলেকট্রন ঘাটতি রয়েছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, এই সব মৌলগুলোর ক্ষেত্রে কি হয় না, বাইরে থেকে যদি একটা ইলেকট্রন এরা পায়, এরা কি করে সুস্থিত হয়ে আমরা বলতে পারি নিয়নের কনফিগারেশন বা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করে এবং তখন কিছু পরিমাণ শক্তি এরা রিলিজ করে। তাহলে বলতে পারি পর্যায় বরাবর যত আমরা বাম থেকে ডান দিকে যাব ততই কি হবে, মৌলগুলির ইলেকট্রন আসক্তি বা সাধারণত পরমাণু ক্রমাঙ্কর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। আমরা যত বাম থেকে ডান দিকে যাব কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইএ বৃদ্ধি পাচ্ছে, কারণ পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এবং পর্যায় বরাবর দ্বিতীয় পর্যায়ে বেরিলিয়াম, নাইট্রোজেন এবং নিয়ন, তৃতীয় পর্যায়ের মৌল ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আর্গনের ইলেকট্রন আসক্তি অস্বাভাবিকভাবে কম হয়, সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। ইলেকট্রন আসক্তি তাহলে আমরা কি জানলাম,
পর্যায় বরাবর যত বাম থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায় এবং পর্যায় সারণীর একই গ্রুপের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের আসক্তি কমতে থাকে। এর আগে আমরা জেনেছিলাম যে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব তত আয়নীভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়ালের মান কমে, এর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পায়। এর ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বৃদ্ধি পায় এবং হ্যালোজেনের মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি মৌল বেশি এবং গ্রুপ 3 এর মৌলগুলো গ্রুপ 2 এর ধাতুগুলোর থেকে বেশি হয়। গ্রুপ 2 এর মৌলগুলো বলতে পারি গ্রুপ 3 এর মৌলগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন অ্যাফিনিটি গ্রুপ 3 এর ইলেকট্রন অ্যাফিনিটি থেকে বেশি হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না, ছোট্ট একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।